আমেরিকার একটা নিয়ম আছে, বাচ্চাকে যখন আপনি স্কুলে দিবেন তখন বাচ্চাকে অবশ্যই পটি ট্রেন করে তারপরে স্কুলে পাঠাইতে হবে। পটি ট্রেন মানে হচ্ছে বাথরুমে গেলে নিজে নিজে যেন নিজেকে পরিষ্কার করতে পারে আর কি। তো যাই হোক, এখানকার বাচ্চাদেরকে তো ছোটবেলা থেকেই ডাইপার পরায় পরায় বড় করে। 3.5 বছর 4 বছর পর্যন্ত অনেকের বাচ্চাকে ডাইপার পরায় রাখে, তারপর 4 বছর বয়স হলে সে স্কুলে ভর্তি হইতে পারবে। তো 4 বছর পরে হচ্ছে যে পটি ট্রেন মানে বাধ্যতামূলক বাচ্চা যেন ডাইপার না পরে। কোনো বাচ্চা যদি ডাইপার না ছাড়ে তাকে হচ্ছে স্কুলে ভর্তি নেওয়া হয় না। মানে স্কুলে হচ্ছে কোনো বাচ্চা 4 বছর বয়সে ডাইপার পরে স্কুলে যাইতে পারবে না, এইটাই হচ্ছে মেন। আজকে কেন এই কথাগুলো মনে হইতেছে, আমরা সামারে যখন ক্যালিফোর্নিয়াতে ঘুরতে গেছিলাম তখন আয়াদ আমাকে বলতেছে যে মা, আমি আজকে আমার নিজের ব্রেকফাস্ট বানাবো, তুমি হচ্ছে যে আমাকে ভিডিও করে দাও। তো আমার ছেলের ভিডিওগুলো করতে যে আমার মনে হইতেছিল সেই ছোট্টবেলার কথাগুলা। আয়াত যখন 4 বছরে যখন প্রথম স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে তখন কেবল ভাঙা ভাঙা শব্দে কথা বলতে পারে। আর আমরা তো বাসায় হচ্ছে যে বাথরুমে বদনা ইউজ করি। তো আয়াত তো অনেক মানে স্কুলে যে যখন প্রথম স্কুলে যে বাথরুম করছে, টিচার আমাকে ইমেল করছে যে আয়াত হচ্ছে বাথরুমে অলমোস্ট 1 ঘন্টারও বেশি বাথরুমে বসে আছে, সে বাথরুম থেকে বের হইতেছে না। আর বাথরুম থেকে যখন তাকে বের হইতে বলতেছে তখন সে বলতেছে যে তোমাদের এখানে তো বদনা নাই। এখন টিচার আমাকে জিজ্ঞেস করছে, টিচার তো বিদেশি, টিচার আমাকে জিজ্ঞেস করছে যে মাম হোয়াট ইজ বদনা, হি ইজ আস্কিং ফর বদনা, মানে তোমার ছেলে হচ্ছে বদনা খুঁজতেছে, বলতেছে তোমাদের এখানে তো কোনো বদনা নাই। আর আমরা তো মুসলমান, তো আমরা তো মুসলমানরা সবাই হচ্ছে যে পানি দিয়ে আর কি পরিষ্কার করে। এখন হচ্ছে আমার ছেলে বাথরুমে যে বদনা খুঁজতেছে, পানি কিভাবে ইউজ করবে। এখানকার বাচ্চারা তো পেপার টাওয়াল মানে টয়লেট পেপার ইউজ করেই অভ্যস্ত, টয়লেট পেপার দিয়ে কোনো রকম পরিষ্কার করে চলে আসে। আমি বুঝি না, আমার মাথায় এটা আসে না যে এটা কিভাবে সম্ভব। এখানকার মানুষজন কেন এই মানে এত সহজ একটা বুদ্ধি, এত মানে পানি দিয়ে এত ভালোভাবে পরিষ্কার করা যায়, এই জিনিসটা কেন এখানকার মানুষজন এখনও এই রীতি চালু করে নাই। অ্যানিওয়ে, তারপরে আমার ছেলে তো বদনা করে তো মানে বাথরুম থেকেই তো বের হইতেছে না। পরে আমি টিচারকে বললাম যে ইমেল ব্যাক করলাম, আমি তো আর স্কুলে যেয়ে তারপরে আমার ছেলেকে পরিষ্কার করতে পারবো না। তখন আমি আমার টিচারকে বললাম যে আমার ছেলেকে তুমি বলো যে ওয়াইপস দিয়ে, ভিজা টিস্যু যেগুলো আছে আর কি, ওয়াইপস দিয়ে পরিষ্কার করতে, আর হচ্ছে এখানে স্কুলে ও বদনা পাবে না। তারপর থেকে যে আমার ছেলে আর কখনো মানে স্কুলে সে বাথরুমই করে নাই কখনো। পি করছে কিন্তু কখনো সে বাথরুম মানে বড় কাজটা সে করে নাই, কারণ স্কুলে বদনা নাই। আমার এই জিনিসটা মানে এত মানে অবাক লাগছে বলার মতো না, যে এতটুকু একটা ছোট বাচ্চা সেও বুঝে যে বদনা দিয়ে পানি নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে, আর এই বড় বড় মানুষগুলো ওরা কেন বোঝে না। তো আমাদের যাদের বাচ্চাদেরকে স্কুলে যখন আমরা দিব তখন হচ্ছে অবশ্যই টিচারদেরকে বলে দেওয়া উচিত যে আমরা বাচ্চাদেরকে কিভাবে পটি ট্রেন করাই আর কি, কিভাবে বাথরুম করার পরে কিভাবে পরিষ্কার করতে হয় আমরা কিভাবে ট্রেন করি। স্কুলে গেলে ওরা একটু নার্ভাস হয়ে যায়, সব বাচ্চারাই, মানে আমাদের মতো বাংলাদেশি, তারপরে যারা পাকিস্তানি মুসলিম কান্ট্রির যেসব বাচ্চারা আছে তাদের জন্য একটু সমস্যাই হয় স্কুলে যেয়ে। তো যাই হোক, মাশাল্লাহ আমার ছেলে দেখেন এখন 10 বছর হয়ে যাবে আর 1 মাস পরে। সে এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন অনেক কিছু বুঝে, অনেক কিছু সবাইকে বুঝাইতে পারে, অনেক পাকনা হয়েছে মাশাল্লাহ। আয়াদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে যারা কিনা প্রথমবার স্কুলে যাবে তারা অবশ্যই স্কুলে টিচারদেরকে বলে দিন যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে পটি ট্রেন করাই। আরশকে নিয়ে সমস্যা হয় নাই, আরশ কখনো এরকম পরিস্থিতিতে পড়ে নাই, কিন্তু আয়াদের সাথে এটা হয়েছে। আমি জানি না আরশ কিভাবে হ্যান্ডেল করছিল, বাট আয়াদের সাথে আমি এই জিনিসটা ফেস করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হলো যে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করা উচিত, কারণ আমরা যারা মানে বিদেশ বাড়িতে যারা হচ্ছে যে আমরা প্রথম সন্তানকে স্কুলে দিব, তখন হয়তো আমাদের সন্তানরা অবশ্যই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে তো জানাবেনই কেমন লাগলো। আমি আমার অভিজ্ঞতাগুলো ছোট ছোট এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই পছন্দ করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।